কান্দারি সব ভালো ছাড়বে না করি রে ভাইবে না কোনো খোদা নেওরে তৈরি গো আবার মোহাম্মদ রাসূল। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই বাজার আপনারা মনে হয় শুনতে আছেন, আমি আপনাদের গ্রামে নতুন হতে পারি, কিন্তু ওইখানে মুর্শিদাবাদ থেকে ও বক্তা যেমন জীবনী গায়ক আলিমুদ্দিন সাহেব আছেন, তারপরে হেলালুদ্দিন রেজভী সাহেব আপনাদের এলাকায় আমার ভাই আপনার মেহবুব আলম, তাদের মুখ থেকে উনি শুনে আছেন, তবে একটু আপনাদেরকে শোনাচ্ছি, শুনবেন তো? আরে বছরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ি তার আদেশে রোজা রাখি রে যার আদেশে নামাজ পড়ি তার আদেশে রোজা রাখি রে সবারের খোদা নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। ভয় করি না ওই জাহান নামে আগুন ধরায় নবীর নামে রে ভয় করি না ওই জাহান নামে আগুন ধরায় নবীর নামে রে আগুন হবে খোদা নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। জান্নাতে রয় ঘোরা পারি আমাদের নিবেদন বরণ করি রে জান্নাতে রয় ঘোরা পারি আমাদের নিবেদন বরণ করি রে রইবে না কোনো খোদা নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান ওয়া কাসীরা। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা, সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাআলার নিমিত্তে, যিনি অক্ষয় অব্যয় নিরাকার, ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনার কোনো শরীক নাই, যিনি একবার দ্বিতীয় তিনার প্রতি অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পর পর 5টি রাত্রি আজকে পবিত্র মাহফিলে বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করি। একটু জোরে সরে উচ্চ সরে ভক্তি করে বাপজিরা ভাইরা বলবেন, আর আমার মা বোনেরা একটু মনে মনে বলবেন, আল্লাহ শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিরাট পরে বিশ্ব নিয়ন্তা মহানেতা, বিশ্ববিধাতা, পালন কর্তা, বিশ্বনবী, মহানবী, आगई नमदार मदानी के ताजदार अहमदी मुख्तार नबियों का सरदार सैयदी अबरार वाफियार गुलशान हस्ती के अफजल फजले बहार विश्व नबी हयातुन नबी जिंदा नबी रहमतेर भंडार
দয়ার সাগর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত লক্ষ কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাযিল হোক। সকলে আরেকবার মহব্বতে সেম টাইমে সেম ভাবে পাঠ করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার, আপনারা ইনশাআল্লাহ আসতে আরম্ভ করেছেন, অসুবিধা নাই। ধীরে ধীরে আপনারা সুন্দরভাবে জায়গাগুলি ভরণ করে নেবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনাদের সম্মুখে ছোট্ট একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। বর্ণনা অনেক বড়, বলার সেটা সময় নেই, সংক্ষিপ্ত বলবো, ইতি করব। কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার ব্যক্তি যারা ঈমান এনেছো, যারা কালেমা পড়েছো, যারা মুসলমান, মুমিন, মুত্তাকিন, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ বললেন, যারা আল্লাহকে বলে ভয় করো, যারা ঈমানদার তোমরা আল্লাহকে বলে ভয় করো আর সত্যবাদীর সঙ্গ হয়ে যাবে। তবে আল্লাহকে বলে কারা ভয় করেছে, কিভাবে করেছে, তাদের জীবনী, তাদের বর্ণনা, তাদের ঘটনা, তাদের ওয়াকিয়া, তাদের কিসসা বার্তা আলাপ আলোচনা শুনতে আছি মুসলমান। আমরা বদলাতে এখনো পারি নাই, নাকি বা শুনি খুব, শোনা বন্ধ নাই। তাদের দিকে লক্ষ্য করতে হবে। তো কোরআনকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে, হে কোরআন, সত্যবাদী কারা? যারা আল্লাহকে বলে ভয় করার পরে আল্লাহর দরবারে সত্যবাদী একবারে গ্যারান্টি হয়ে গেছে, তাদের সঙ্গ হওয়ার জন্য বলেছে, তাদের সাথী হওয়ার জন্য বলেছে। তো তারা কারা? তো কোরআন দ্বিতীয় জায়গায় আওয়াজ দিয়ে বলতেছে, আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। যারা আল্লাহর তরফ থেকে তাদের উপরে ইনাম, উপহার, পুরস্কার দেওয়া হয়েছে। আর ওই ইনামটা কোরআন মাজিদের মধ্যে সেটাও বলেছে, আনআমতু আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আনআমতু তাদের উপরে ইনাম, যারা নবীগণ, যারা সিদ্দিকগণ, যে শুহাদায়ে কেরামগণ, এর ব্রাদার মিলে সালেহিনগণ। নবীগণের জীবনী শুনছেন নাকি বা? 4 দিন 5 দিন শুনে কমপ্লিট করবেন তো। যাই হোক, সংক্ষিপ্তভাবে তিনার জীবনী 1 থেকে নিয়ে যদি 63 বছর ব্রাদার তিনার জীবনে বর্ণনা আরম্ভ করেছে, 63,000 বছর লাগবে। যারা বলেন সুবহানাল্লাহ, শেষ করা যাবে না ব্রাদার। সংক্ষিপ্তভাবে যেগুলি জরুরি, যেগুলি আপনার মানুষ আমরা অবগত, সেগুলি আমাদের কানে তুলে ধরার উদ্দেশ্য এটাই হয় যে আমাদের কিছু শিক্ষা দেওয়া। নবী পাকের চরিত্র, নবী পাকের ব্যবহার, নবী পাকের কর্ম, ধর্ম, আমল, ইবাদত, বন্দেগী, হে মুসলমান, আমাদের জন্য উত্তম কর্ম একটা নবী পাকের আমলিয়াতে করে চলাটা, সেটা চলেছে কিভাবে, সেই দেখানো হচ্ছে আলেম ওলামাদের কাছে। আর গ্রহণ করা পাবলিক সাধারণদের কাছে। এবার আমরা নবী পাকের দিকে যাচ্ছি না, জাস্ট একটু আপনাদেরকে একটু বুঝিয়ে দিব। এই পবিত্র মাস আমরা সকলে অবগত, জানেন, কারণ আমরা সকলে চলে গেছে, এখন চলছে, চলে গেছে একবারে না। জিলহজ্জা মাস, যে মাসে আরবিক মাসের শেষ মাস, নাকি হয়েছে? আমরা অনেকে মুসলমান বাপজিরা ভাইরা আছি, ইংলিশ মাসের প্রথম মাস, শেষ মাস যদি বলেন তো বলে দেবো, নাকি? আরবি পার হয়ে যাবে। বাংলা যদি বলি বলে দেবেন, আরবিক যদি বলি বলে বলছিল, ভাই আরবি মাসের প্রথম মাসের নাম জানেন? বলে মনীষের বলেন না, আমি তো জানি এটা প্রথম মাস, নাকি ভাই? তো প্রথম মাসের নামটি হলো মুহররমুল হারাম, আর শেষ মাসের নাম হলো জিলহজ্জা মাস। এই 2 মাসের মধ্যে এমন একটি মহান মাস, এমন একটি মহান দামি লক্ষ্য, যেখানে প্রমাণ করা হয়েছে এই মাসকে লক্ষ্য করে একটা কঠিন আমল, আর দ্বিতীয়ত আমলকে রক্ষাকারী, ইসলামকে জিন্দাকারী ইমাম হাসান হোসাইনি, এই কারবালার সরদারি,
বলুন সুবহানাল্লাহ। ইসলামকে বাঁচানে वाला এই বিরাদরে মিল্লাত ইসলামিয়া। তাই এই পবিত্র মাস হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তাসলিমান কাসীরা, যিনি কি প্রেমিক না, জোরে বলুন। আমার নবী পাকে আশিক রাসূল আমরা, যদি আমাদের নবীকে পাকে সাহেবের আওলাকে উম্মতে মুহাম্মাদি আমরা আমার নবীকে মহব্বত করি, আর যদি বলে যে কোন আপনার কিতাবের মধ্যে লিখিত থাকতো যে ভাই আপনাদের মধ্যে কোন সন্তান, তো মা জননীর বড় আশা আকাঙ্ক্ষা এটাই, একটু মন খুলে একটু সুন্দর কথা রেখে সেটাই নেব না, শহীদের কথা বলবো দুটো কথা। তো মা জননীর মনের বাসনা একটাই যে আমি তো শহীদের দিদি হয়ে গেছি, যেটা বলুন সুবহানাল্লাহ, বড় আশা পূরণ হয়ে গেছে, কিন্তু আমি শহীদের মাতা হতে চাই। কি করে হওয়া যায়? কচি কচি বাচ্চা, একটা বাচ্চার বয়স হলো বলা হয়েছে 10, আর একটার বয়স হলো 13 থেকে 14। এদেরকে তো নেবে না জিহাদের জন্য, একটু বলে দেখি। এলান হয়ে গেছে নবী পাকের দরবারে, পর্দা আড়াল থেকে আবার মা জননী বলছে হুজুর একটা কথা বলবো। বলে কি কথা? বলে হুজুর আপনি আবার সন্তান ধরে না নেবেন হুজুর। বলে যারে মা জননী তোমার সন্তানেরা কি করবে, হবে না। বলে হুজুর আমার এই সংসার বলে আপনার ঢাল হয়ে দাঁড়াবে, নিয়ে যান। সঙ্গে সঙ্গে শহীদ হতে পারবো মা। বলে বেটারে শহীদ হতে পারবি, আর আমি শহীদের মা হতে পারবো। বলে মা চিন্তা করো না, ঘুরিয়ে আসবো না, কারণ হলের ভান্ডার দয়ার সাগরে ঢাল হয়ে দাঁড়াতে লাগলেন। এইভাবে চালায়া কাফের মুশরিকরা যেভাবে তীর মারতে থাকে বাবা, ওই বাচ্চা বলে হুজুর আমার কোনো যন্ত্রণা এখন আসে নাই, আমি বসে যাই, আমার শরীরের মধ্যে কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমার আত্মা ভাবটা পর্যন্ত দাবি, আমার রূহ জায়গা পর্যন্ত আমার জন্য আপনি চিন্তা নেবেন না। আরো লাগিয়েছে তার হল কম কাছিল এই বাচ্চার বাবা নবী পাকের গর্দান থেকে ছুটে গিয়ে না লেগে গিয়ে চট করে আবার ওই বাচ্চার হল কমে গিয়ে লেগে গেল। নবী পাকের দরবারে ডাক দিয়ে বাচ্চা আওয়াজে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে তুমি একটা কথা বুঝেছি, আমার দাড়িটা ছাড়াও। আবার কথা আমার ছোট ভাইকে বলে যে ভয় পেয়ে যেতে পারে, তার জন্য যদি আজকে আমার মায়ের কথার খেলাপ হয়ে যাবে, তোমার একটা কথা বলাবি, আমার অধিকারের খবরটা আমার মা জননীকে আমার যেইভাবে ফিরে লেগেছে এরকম খাবার আমার মা জননীকে জানাবে না। আল্লাহকে দান করনে वाला এরাই হচ্ছে সত্যবাদী। শহদাই কেরামগণের ব্যাপারে কোরআন বলেছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলে ঘোষণা করো না, কারণ হলো তারা জীবিত, কারণ হলো তোমরা সেটা জানো না। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, তোমরা সেটা জানো না। বিরাদরে মিল্লাত ইসলামিয়া কোরআন যেটা বলতেছে তাহলে শহদাই কেরামগণ তারা জীবিত জিন্দা, যারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহর তরফ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়, যারা বলেন সুবহানাল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া এবার বড় সন্তান ইহজগৎ ছেড়ে ত্যাগ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সে দুনিয়া হয়ে গেলে, এবার আবার যুদ্ধ রানী অবস্থায় ছোট ভাইয়ের কাছে আমার নবী পাক বুঝাতে এসেছেন। বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝেছি সবই, তবে আমার বড় ভাই চলে গেছে, শহীদের দরজা পেয়ে গেল, আমার মায়ের হুকুম পালন হয়ে গেল, আমার মা শহীদের মা হতে পেরে গেছে, আমি
আমি আমার মাকে যদি শহীদের মা না বানাতে পারি তাহলে আমার মায়ের কাছে জবাবদাহি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ঢাকে বানিয়ে নে। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী আমার হায়াতুল নবী জিন্দা নবী দয়াল নবী রহমতের ভান্ডার দয়াল সাগর মুহাম্মদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা এবার যাব সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ছেলেকে নিয়ে এবার আবার ঢাল বানার হুকুম পেয়ে গেলেন। হুকুম আবার শুরু হয়ে গেল। এইভাবে আবার তীর চলছে। এই অবস্থা চলে এমন অবস্থায় সম্মুখে তীর মানের পিঠে লেগে যায় মাথা থেকে নিয়ে কদম পর্যন্ত লাগাতারভাবে তীর লেগে চলে। এমন সমাপে শেষ মুহূর্তে বাপের সেম টু সেম যে ভাই বড় ভাইকে তীর লেগেছিল সেই ভাই বাম দিক থেকে বাম সাইড থেকে তাকে তীরের নজরে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এবার ওই বাদশা যুদ্ধ বন্ধ হয়ে গেল। এবার বিশ্ব নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমতের ভান্ডার অনেক কথাবার্তা থাকলো। আমি আগে আর না বেড়ে কারণ হলো মুফতি সাহেবের আপনার যে সভাপতি সাহেব आपका जैसा कोई आया ही नहीं मुस्तफा आपका जैसा कोई आया ही नहीं। তো এখানকার লোক উর্দু নাটটা খুব মহব্বতে জোরে শোনে। তো কারণ হলে বুঝতে পারে আমাদের মসজিদে পারে উর্দু নাট বুঝতে পারলো কিন্তু আমি বলেন না বাংলা বলে থাকে তো ব্রাদার একটু মহব্বতে জোরে বলবেন না। এক কাজ জিসম नहीं एक आशया भी नहीं खबर में जब कहा सरकार ने मेरा है खबर में जब कहा सरकार ने मेरा है खबर में जब गुस्ताखे नबी घर में मेरा घर आया।